সো হে গাইস হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনাদের মাঝে দীর্ঘ 15 দিন পর দেখা, কারণ 15 দিন করে আমার চ্যানেলে কোনো প্রকার কোনো ভিডিও আপলোড হয় নাই। তো আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। সেটা হচ্ছে যে ভাই আমি একটা নিয়ত করছিলাম, সেটা হচ্ছে যে ভাই ফোন না কেনা পর্যন্ত আমি কোনো প্রকার ভিডিও বানাবো না। অন্যের ফোন নিয়ে ভাই কতদিন ভিডিও করা যায়। তো ফাইনালি আমরা ফোন কিনে ফেলছি এবং ভিডিও করার জন্য বের হয়ে গেছি। তো দেখতে পাচ্ছেন যে গুড ফুড রেস্টুরেন্ট, এটাতে আসার একটা ইচ্ছা আছে। তো ইনশাল্লাহ একদিন সময় করে চলে আসব। আর তার আগে আমরা চলে যাচ্ছি হচ্ছে ফোন কিনছি, কিন্তু ফোনের চার্জারটা কিনতে পারিনি। তো দুঃখের কথা। তো চার্জার কেনার জন্য আমরা চলে আসছি হচ্ছে বাজার স্টেশন। আপনারা অনেকেই চেনেন, সিরাজগঞ্জে যারা থাকেন তারা অনেকেই বাজার স্টেশন সম্পর্কে ধারণা আছে বা আপনারা চেনেন। তো এটা সম্পর্কে হচ্ছে আমি আপনাদের ধারণা দিই। বাজার স্টেশনে হচ্ছে আপনারা সব প্রকার ফোন, চার্জার, ব্যাকপার্ট, গ্লাস পলি, এভরিথিং পেয়ে যাবেন ভাই, সব কিছু পেয়ে যাবেন। তো আমার অলরেডি চার্জার কেনা শেষ, আমরা এখন চলে যাব হচ্ছে বাজারের উদ্দেশ্যে। তো যাই হোক, মনে করেন যে কেনাকাটা শেষ। তো এখন ভাবতেছি যে কী করা যায়, দুপুর হয়ে গেছে, পেটে ক্ষুধা ভাই, তো একটু খাওয়া দাওয়া করব। তো এই যে আমার কাছে 200 টাকা দেখতে পাচ্ছেন, তো এটা দিয়ে মনে করেন যে পেট ভরে একটু খাওয়া দাওয়ার চেষ্টা করবো। কারণ ভাই এই সব কেনাকাটা করে বিশ্বাস করেন ভাই 200 টাকায় পকেটে আছে এই যে। তো এটা দিয়ে মনে করেন যে দেখি পেট ভরে কোনো কিছু খাওয়া যায় নাকি, আর খাইলে ভালো কিছু খাবো ইনশাল্লাহ। তো আপনারা যারা যারা ফোন কেনার ট্রিট চাইতেছেন, তো সরাসরি চলে আসেন হচ্ছে এস রোডে চলে আসে আমাকে একটা নক দেন। তো আপনাদের সাথে নিয়ে আজকে খাওয়া দাওয়া করবো 200 টাকার ভিতরে। আর ভাই 200 টাকা যদি ঠিকঠাকভাবে খরচ করা যায় তো ভালো একটা ফ্যামিলি চালানো যায়। তো এত কথা না বলে চলেন সরাসরি চলে যাবো হচ্ছে, দেখি কোথায় যাওয়া যায়। তো ফাইনালি আমি ডিসাইড করে নিয়েছি, সেটা হচ্ছে যে সামনে একটা ঢাকা কাচ্চি বিরিয়ানি একটা হাউস আছে। তো ওইখানে চলে যাবো। এখানকার খাবার মোটামুটি ভালোই, আমি এর আগে 2-1বার ট্রাই করছি। তখন হচ্ছে আমি টুকটাক খুব একটা ভিডিও করি না, তো যার জন্য মনে করেন যে আপনাদের জানানো হয় নাই। তো ওইখানে আমি এর আগে 2-3বার আসছিলাম। তো ভাবলাম যে কেন নয়, এখানকার খাবার মানসম্মত আছে, ভালোই আছে, আমরা একবার যা ট্রাই করি। তো যাই হোক, আমরা চলে আসলাম সরাসরি। তো আপনাদেরকে যদি একটু দেখাই হাঁড়িতে কি আছে। তো হাঁড়িতে যে ডিম আর মাংস আর রাইস দেখতে পাচ্ছেন, তো এইগুলা ভাই দেখলে ভাই জিভে জল চলে আসে ভাই, সিরিয়াসলি গাইস। তো চলেন এত কথা না বাড়ায় সরাসরি চলে যাই। ভিতরের ভিউটা একটু দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে যদি ফ্যামিলি নিয়ে আসতে চান সেক্ষেত্রে যে ভিতরে যে ইয়াটা দেখতে পাচ্ছেন, ভিতরের ডেকোরেশন দিক দিয়ে মোটামুটি সব কিছুই ভালো ছিল। তো ব্যাগে আসলাম, একটু চশমাটা ঠিক করে নিলাম। ভিতরে একটা মেয়ে ছিল, তো যার জন্য মনে করেন যে চশমা টশমা সব ঠিক করে নিলাম। ওই যে একটু আপনারা একটু স্কিপ করে দেখতে পারেন যে ভিডিওতে ওই টেবিলে একটা মেয়ে বসেছিল। তো ভিডিওতে চলে আসে, এখন তো আর কিছু করার নাই, মেয়েটা ভিডিওতে চলে আসে, তো কিছু করার নাই। তো মেনু কার্ডটা যদি আপনাদেরকে একটু দেখাই, তো দেখতে পাচ্ছেন। তো সরাসরি আমরা 140 টাকার যে ইয়াটা, 140 টাকার প্যাকেজ, একটা হচ্ছে লেগ পিস আর হচ্ছে ডিম প্লাস শশা। তো যাই হোক, এটা অর্ডার করে দিছি। তো আবার চলে আসলাম আমরা হচ্ছে সিটে বসার জন্যে। টেবিলে না বসলে তো আবার খাবার দিবে না। তো বসে গেলাম খাবার খাওয়ার জন্য। তো যে পরিমাণ খিদা লাগছে ভাই, ভরপুর খাওয়া লাগবে, না হলে তো ভাই হবে না। তো চার্জার আর সানগ্লাসটা রাখা সরাসরি মনে করেন যে খাওয়ার উদ্দেশ্যে ইয়া করতেছি। তো ওই যে ঢাকা কাচ্চি বিরিয়ানি হাউস, আপনারা সবাই চিনে রাখেন, চাইলে আসতে পারেন, আর তৃপ্তি করে খাওয়ার জন্য হলেও আসতে পারেন। তো চিন্তা ভাবনা করতেছি ক্যামেরাটা রাখবো কই। তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে না, একাই আসছি যেহেতু, একাই সব কিছু করবো, এতে যা থাকে কপালে। তো ভিডিওটা ভালো হইলে হবে, খারাপ হইলে হবে, আর সব তো আমারই। তো ভিডিওটা ভালো হইলে আপনারা একটা লাইক করে দিন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন। তো দেখতে পাচ্ছেন একটা লেগ পিস, শশা আর একটা কাঁচামরিচ, আর ডিমটা আছে ভিতরে। তো যাই হোক, ক্যামেরাটা যে কীভাবে রাখবো আমি বুঝতেছি না। তো যাই হোক, সরাসরি মনে করেন যে হাত দিয়ে দিছি, কারণ ভাই যে পরিমাণে ক্ষুধা লাগছে। লেগ পিসটা আপনারা দেখতে পাচ্ছেন, ও দেখাই ভাই শান্তি ভাই, দেখাই শান্তি, খাওয়া তো দূরের কথা। তো যাই হোক, এখানে আসলে আপনারা ভরপুর মানে তৃপ্তি করে খাইতে পারেন। বড় দেখছেন ভাই, কামড়টা যে দেওয়া ভাই, শান্তি ভাই, সিরিয়াসলি গাইস। তো আপনারা চাইলে এখানে আসে খাওয়া দাওয়া করতে পারেন। ভাইদের ব্যবহার আচরণ সব দিক দিয়ে ভালো আছে। তো আমরা সরাসরি মনে করেন যে পরিমাণে ক্ষুধা লাগছে ভাই, আমার যা বলার বাইরে, ভরপুর খাওয়া লাগবে। সব চিন্তা ভাবনা বাদ দিয়ে মনে করেন যে খাওয়া দাওয়ায় মনোযোগ দিয়ে দিছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, মনে করেন যে এখন ভিডিও তো করাই লাগবে, এক হাত দিয়ে ভিডিও করতেছি। তো তারপরে আমার যে ওইটা যে ছিল যে আমাকে খাবার দিল, তার সাথে মনে করেন যে একটু কোলাবরেশন করে বললাম যে ভাই আপনি আমাকে একটা ভিডিও করতে দেন ভাই, আপনাকে ডিমের এক কামড় দিতে দিন। তো যাই হোক, তার জন্য সে মনে করেন যে লোভে করে ভিডিও করে দিতেছে আমার। আসলে গ্যাস একটু মজা করা ভালো, মাঝে মাঝে একটু মজা করা ভালো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক করে দিন। আর ভাইটা খুবই রসিক, মজার মানুষ। আর মনে করেন যে ব্যবহার আচরণও ভাইয়ের ভালোই ছিল, এর জন্য মনে করেন যে ভাইটাকে আমার ভালোই লাগে। তো আমি আসছি ভাই, এখানে অনেকবার আসছি। তো এসে মনে করেন যে এখানে খাওয়া দাওয়া করছি একাই, তখন মনে করেন যে খুব একটা ভিডিও করতাম না। তো এখন মনে করেন যে ভিডিও করা লাগে,
এটা করা লাগে। তো ভাবলাম যে আজকে এখানে ট্রাই করি। তো এখানকার খাবার মনে করেন যে তৃপ্তি করে আমি খাইতেছি ভাই, দেখতে পারতেছেন আপনারা, খাওয়া দাওয়ায় কোনো অত্রুটি হওয়া যাবে না। তো ভাইরা দেখতেছেন যে ভিডিওটা আমার খুব একটা ভালো করে দেয় নাই, আফসোস। দেখছেন কীভাবে পাতাইলা করে ভিডিও করছে। তো ভিডিওটা খুব একটা এই পার্টটুকা ভালো হয় নাই, তারপরেও দিলাম, কারণ এই পার্ট ছাড়া কোনো উপায় নেই। তো বাইরে থেকে নিয়ে নিলাম, কারণ আমি বুঝতেছি যে ভাই খুব একটা ভিডিও করে দিল না, মানে খুব একটা ভালো করে দেয় নাই। তো তারপরেও আমরা যতটুকু করে দিচ্ছি ভাই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, একা আসছি যেহেতু শাস্তি তো পোহাতেই হবে, কিছু করার নাই। একা ভিডিও করা খুবই টাফ। এক হাত দিয়ে খাইতেছি ভাই, এক হাত দিয়ে ভিডিও করতেছি, সবই আপনাদের জন্য। তো আপনারা এই খুশিতে হলেও একটা লাইক করে দিন। তো যাই হোক, মনে করেন যে লেগ পিসের মনে করেন যে টুকরাটা, ও যা ওয়াসাম ভাই, ওয়াসাম। এর মতো খাবার ভাই কোনো ভালো রেস্টুরেন্টেও আপনারা পাবেন না। আসলে ভালো রেস্টুরেন্ট থেকে ভাই নর্মাল যে রেস্টুরেন্টগুলো এখানে তৃপ্তি করে খাওয়া যায়, ভালো রেস্টুরেন্টে ভাই লোকজন থাকে, এটা থাকে, ওদের মাঝখানে একটু ওদের দেখানোর জন্য ভালোভাবে খাইতে হয়। এটা আসলে ভাই করা ঠিক না ভাই। আসলে মনে করেন যে আমি তৃপ্তি করে খাইতেই মনে করেন যে পছন্দ করি বেশি। তো দেখতে পাচ্ছেন যে খুবই তৃপ্তি করে খাইতেছি একা আসার ভাই ফিলিংসই অন্যরকম ভাই। যদিও ভিডিও করতে একটু কষ্ট, তারপরে মনে করেন যে ভালোই লাগতেছে আমার কাছে। আর একটা বিষয় হচ্ছে কি ভাই, ওই যে ভিতরের রুমে যে ভিতরের টেবিলে যে একটা মেয়ে বসেছিল, ওই মেয়েটা একটু পর আইসা মানে ফুসকি পারতেছে, দেখতেছে যে আমি কি ভিডিও করতেছি বা কি করতেছি, ওয়াইসা এসে দেখা যাইতেছে। তো এইটুকু আমি ক্যামেরার মধ্যে দিলাম না, কারণ ভাই এটা অন্যান্য ব্যক্তিগত ব্যাপার, এর জন্য দিলাম না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষের দিকে। ভরপুর খাইলাম ভাই, পেট চুক্তি করে খাইলাম ভাই, যা বলার বাইরে। ক্ষুধাও লাগছিল ভাই, এ পরিমাণ ক্ষুধা লাগছিল। তো খেয়ে নিলাম, খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, চ্যানেল নতুন হতে গেলে সাবস্ক্রাইব করে দিন। তখন বিল টিল দিয়ে সরাসরি আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর দাদু বিল কত হয়েছে? দাদু তুমি কি সকালে নাস্তা করতেছো নাকি দুপুরে? দুপুরে। ও আচ্ছা, ঠিক আছে, থাকো, চলে গেলাম ছোটো ভাই। আর আপনারা তো দেখলেনি ওই ছোটো ভাইটা সকালের নাস্তা করতেছে দুপুরে। তো এটাই জীবন ভাই, বাস্তবতা অনেক কঠিন। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর ভিডিওটা যারা এখনও পর্যন্ত লাইক করে নেই তারা একটা লাইক করে দিন, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন, আর ছোট্ট করে হলো একটা কমেন্ট।